আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান সত্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সুস্থ শরীরে মুসল্লি ও ইমানদারিত্বের অর্জনের উদ্দেশ্যে মসজিদ আল্লাহ তাআলার মেহমান হওয়ার যোগ্যতা দান করলেন, সেই জন্য আর একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি গোটা বিশ্বের মানব মণ্ডলীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে বিশ্বের মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহ তাআলার দাসত্ব আদায় করো, আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, কেননা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখানে কথা হইল সৃষ্টির পূর্বে ইবাদত কেন উল্লেখ করলেন? আমরা দুনিয়াতে আসার আগেই, সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ তাআলার ইবাদতের কথা কেন উল্লেখ করলেন? উল্লেখ এই জন্যে করলেন, এক সময় আমরা আল্লাহ তাআলার কাছে জবানবন্দি দিয়েছিলাম, আমাদের দৈহিক অবয়ব মানব রূপে দুনিয়ায় আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছিলেন পিপিলিকার ন্যায়। সেটার নাম হলো রূহ, যাকে আলমে আরওয়াহ বলা হয়, রূহের জগৎ। সেখানে আল্লাহ তাআলা আমাদের সকলকে বানিয়ে আরাফার ময়দানে নামাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান বক্তা হইয়া সকল মাখলুকাতের সামনে বয়ান করেছিলেন। সেই বয়ানের ভিতরে আল্লাহ তাআলা বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই বলেছিলাম কলু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের প্রতিপালক। এই জন্য এই কথা এই জবানবন্দি দিয়ে আসছিলাম, সেটা ভুলে গেছি কিনা, এই জন্য পুনরায় পৃথিবীতে জন্ম নেওয়ার পূর্বেই, সৃষ্টির পূর্বেই স্রষ্টার ইবাদতের কথা উল্লেখ করেছেন। তোমাদের ওই কথা মনে আছে? যেই কথা আমার কাছে স্বীকারোক্তি দিয়েছিলে, সেই কথা কি মনে আছে? এই জন্য বলছেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের দাসত্ব করো, ইবাদত করো, গোলামি করো, যিনি তোমাদের বানিয়েছেন। তে প্রভুকে মান, প্রভুকে প্রভু হলেন তিনি, রব হলেন তিনি, বান্দার সকল চাহিদা পূর্ণ করেন যিনি, তিনি হলেন প্রভু। মাটির সাতভাগ জমিনের নিচে যদি একটা কীটও থাকে, সেই কীটের সামনে তার চাহিদা মতো রিজিক যিনি পৌঁছাইতে পারেন, তিনি হলেন প্রতিপালক, তিনি হলেন আল্লাহ। তিনি ছাড়া সমস্ত মখলুকাতকে পালনে ওয়ালা, জানলে ওয়ালা, দেখনে ওয়ালা আর কোন সৃষ্টি বস্তু নাই। তার অবসরে এমন অনুপরিমাণ জিনিসও বাহিরে নাই। সকল কিছুর দ্রষ্টা তিনি, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনার নাম হলো প্রতিপালক। এই জন্য সেই প্রতিপালকের ইবাদতের কথা আমাদের সৃষ্টির আগেই তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, মাটি থেকে সৃষ্টি করেছি। এই মাটি তার বসবাসের উপযুক্ত বানিয়েছি, মাটিকে বানাইছি বিছানা স্বরূপ। আমরা তো মাটিতে শুই না, কিন্তু কেমনে বিছানা হইল? আমরা তো শুই জাজিমের উপরে, 10 তলা বিল্ডিং এর উপরে। যেখানেই বিল্ডিং বানিয়েছেন, তাও সেটা মাটির থেকে উৎপাদিত ইট,
যেটা খাট বানিয়েছেন তাও মাটির থেকে উদ্গত বৃক্ষ, সেটা দিয়ে খাট বানিয়েছেন। সোফা বানিয়েছেন তাও মাটির থেকে উৎপাদিত বৃক্ষের তৈরি, সব মাটির সঙ্গে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ মাটির উপরে আমাদের বিছানা বানিয়েছেন, মাটি আমাদের উপযুক্ত শয়ন সজ্জা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে এই মাটির উপরে মাটিকে বিছানা বানিয়েছি, যাতে করি তোমরা তোমার প্রতিপালকের বন্দিগি করতে পারো। আর প্রতিপালককে সিজদা দিতে হলে তাই মাটির উপরেই দিতে হয়, এবং শেষ পরিণতি আমাদেরকে মাটির মধ্যেই সমাধিত হতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, কারণ তোমাদেরকে আমি বানাইছি মাটি দ্বারা। চন্দ্র বদন শত শত জন, করিয়াছি মোরা মাটিতে দাফন। কিছুদিন পরে খুঁড়িয়া দেখি কোথায় কাফন কোথায় বদন। বদন মানে শরীর, কোথায় আমার কাফন কোথায় আমার বদন, সব নিঃশেষ হয়ে গেছে। আমি আপনি মাটির সঙ্গে মিশে গেছি। কত আদরের সন্তান, কত মহব্বতের পিতামাতা, কত আদরের দুলালি, সব কিছু মাটির মধ্যে মিশিয়া যাইবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অবিকল আপনাকে আমাকে সকলকে মানব রূপে হাসরের ময়দানে উত্থিত করবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বারবার আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত গুজার হওয়ার জন্য বলতেছেন। সুম্মা খলাকনা নুতফা আলাকা, সুম্মা আলাকাতা মুদগা, সুম্মা মুদগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে, মাটির নির্যাস থেকে খাদ্য গ্রহণের মাধ্যমে এমন একটি পাতলা পদার্থ, এমন এক তরল পানীয় জিনিস সৃষ্টি করেছি, যেটা কোরআনের ভাষায় নুতফা বলা হয়। সামান্য নুতফা শুক্র কীট দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে সুম্মা আলাকা, সেটা 40 থেকে 42 দিন অতিক্রম করার পরে জমাট রক্ত হয়েছে, যাকে আলাকা শব্দের এক অর্থ জগ, যেটা পানির মধ্যে থাকে, মানুষের শরীরে লাগে, রক্ত চুষে, এটা সহজে মরে না, লবণ দিলে মারা যায়। এই আলাক শব্দের এক অর্থ যোগ, আর এক অর্থ হলো জমাট বাঁধা রক্ত। এই নাপাক তরল পদার্থ 40 থেকে 42 দিন অতিক্রম করার পরে এই রূপান্তরিত করলেন জমাট বাঁধা রক্ত, আলাকাতান সুম্মা মুসগা। এরপরে আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইলেন, মুসগা বলা হয় চিবানো গোশ। আল্লাহ তাআলা চিবানো গোশের মতো এক টুকরা বানাইলেন। এরপরে বানাইলেন ইসমা, এরপর বানাইলেন হাড়, হড্ডি বানাইলেন, হাড় বানাইলেন। এইবার হাড়ের উপরে ওয়া লাহমা, এবার গোশত দিয়ে ছাইয়া দিলেন। সমস্ত অঙ্গ, যে সমস্ত বডি, যার যেরম আকৃতি, যার যেমন শরৎ, অল বডিকে গোশত দিয়ে ছাইয়া দিয়ে আল্লাহ সর্বপ্রথম যেটাকে বানাইছেন সেটার নাম হলো হার্ট। এই জন্য দেখেন না, পরীক্ষা করে ডাক্তার বলে এখনো হার্টবিট আসে নাই। মানব দেহের প্রথম যে যন্ত্র যিনি আল্লাহ বানাইছেন, সেই জিনিসটার নাম হার্ট। পৃথিবীর কোন মানুষ নাই, পৃথিবীর কোন বিজ্ঞানী নাই, হৃদযন্ত্রের কার্যক্ষমতা যখন নষ্ট হয়ে যায়, এটা পুনরায় পরিবর্তন করার ব্যবস্থা দুনিয়াতে এখনো আসে নাই। এটা আল্লাহ প্রদত্ত হাত। এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, সেগুলা পরিবর্তন করার যন্ত্রপাতি পৃথিবীতে এখনো নাই। এটা নষ্ট হয়ে গেলে সারা দুনিয়ার খুঁজলেও এর পাওয়া যাবে না এ মেশিন। এই জিনিসের নাম হলো হাত। এই হাত যদি নষ্ট হয়ে যায়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরের মাধ্যমে বলে দিয়েছেন যেতে এটা নষ্ট হয়ে যায়, সমস্ত বডি তখন নষ্ট হয়ে যায়। নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইযা সালাহাল সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, সাবধান, জানিয়ে রাখো, মানব দেহের ভিতরে এক টুকরা গোশত আছে,
সেই গোস্তের টুকরোটো যদি ভালো থাকে, সমস্ত বডি ভালো, সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, সমস্ত বডি আযা ভালো। যদি গোস্তের টুকরোটা নষ্ট হয়ে যায়, সারা বডি নষ্ট হয়ে যায়। সাহাবী আজমাইন জিজ্ঞাসা করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, এই গোস্তের টুকরার নাম কি? নবীজি বলেছেন, আলা ওয়াহিয়াল কল, এই গোস্তের টুকরার নাম হলো কলব বা অন্তর। এটা যদি পরিশুদ্ধ থাকে, এটা যদি সুন্দর থাকে, পাক পবিত্র থাকে, তা সারা বডি হলো পবিত্র। এরপরে আল্লাহ তাআলা আমার আপনার এরপরে বানিয়েছেন ব্রেন। এটা ওজন কতটুক, এর ওজন কতটুক? এই ব্রেন যিনি বানাইছেন, এই ব্রেনটার ওজন হলো 3 পাউন্ড। 3 পাউন্ডের ওজন এই ব্রেন। এই ব্রেন আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন, যার মধ্যে অসংখ্য অগণিত সূক্ষ্ম নার্ভ রয়েছে। ব্রেনের ভিতরে 3 পাউন্ড ওজনের ছোট্ট একটি ব্রেন, এই ব্রেন মস্তিষ্কের মাঝখানে, আল্লাহ মাথার মাঝখানে সেট করে দিয়েছেন। আমার আপনার চক্ষু দিয়ে দূরের জিনিসকে দেখা এবং সঙ্গে সঙ্গে চক্ষুকে ফিরিয়ে নিকটের জিনিস দেখার শক্তি এই ব্রেন থেকে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি গাড়ির গিয়ার চেঞ্জ করবেন, তারও এক সময় লাগে। ফুল গিয়ারে চলছেন, গাড়ির গতি রোধ করবেন, আসতে যাইবেন, গিয়ার চেঞ্জ করতে একটা সময় লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ব্রেন যেভাবে দিয়েছেন, আমার এই ব্রেনকে, চোখের নেগেটিভ দৃষ্টিকে পজিটিভ বানাইতে 1 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার চক্ষু দিয়ে দূরের জিনিস দেখতেছেন, এটা আল্লাহ তাআলা তার কুদরত, আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। আমার চক্ষু দিয়ে, আপনাদের চক্ষু দিয়ে দূরের জিনিস দেখতে পাইতেছি, অথচ দূরের জিনিস থেকে আমার চক্ষুকে অতি নিকটে আনতে হলে সেকেন্ডের ভিতরে আমার নেগেটিভ জিনিস পজিটিভ বানাচ্ছে আমার ব্রেন। তাহলে এই ব্রেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ প্রদত্ত এই ব্রেন, আল্লাহ প্রদত্ত মস্তিষ্ক দিয়ে কেন আমরা আল্লাহর পথে নাই? কেন আল্লাহর পথ থেকে আমরা বিচ্যুত? কেন আল্লাহর দ্বীনকে ছুরি মারতেছি? এই ব্রেনের মধ্যে কি আমার ধরে না? এই জন্য ব্রেন এখান থেকে আমার কলবে সাপ্লাই দিয়ে দেয়। সাপ্লাই দেওয়ার কারণে ব্রেনের চিন্তা ফিকির কলবে সাপ্লাই দিয়ে আমার এই চিন্তা ফিকির তখন সমস্ত আযা, সমস্ত অঙ্গের ভিতরে সাপ্লাই দেয়। যদি সাপ্লাইকারী ভালো হয়, তাহলে আমার সমস্ত অঙ্গ ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়। সাপ্লাই যদি খারাপ হয়, তাহলে আমার সমস্ত আযা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজে ধাপিত হয়। এই জন্য ব্রেনের সুস্থতা, মস্তিষ্কের সুস্থতা, এটা আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য ব্রেন স্টক করলে আর সে কিছু বুঝে না, সে কিছু বলতেও পারে না, বললেও সে কিছু বুঝে না। তার কাছে যাই ব্যক্ত করেন, তার ব্রেনে আর ক্যাচ করতেছে না। হৃদয় নষ্ট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। আমার আপনার হৃদয়কে আল্লাহ ঠিক রাখছে, মস্তিষ্ক ঠিক রাখছে। এরপরেও আল্লাহ বলেন, আইরাহু মাআল্লাহ, আমি কি তোমাদের কাছ থেকে আমি ইবাদত পাওয়ার উপযুক্ত মালিক নই? আইরাহু মাআল্লাহ, আমি ছাড়া আর কেউ উপাস্য আছে? আমাদের জিজ্ঞেস করতেছেন, আছে নাকি কেউ? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে সে যাবে না। কিলা মাইয়াবা, সাহাবীরা জিজ্ঞেস করেছেন কারা যাবে না? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করেছে, আমার কথা শুনছে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ইলমে ওহীর হকদার, ইলমে ওহী আমার কাছে এসেছে, সেই ইলমে ওহী অনুসারে, আল্লাহ প্রদত্ত জ্ঞান অনুসারে যারা চলছে, দাখালাল জান্নাহ, তারা বেহেশতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে অস্বীকার করেছে, ইলমে ওহীকে অস্বীকার করেছে, আল্লাহ প্রদত্ত ইলমকে অস্বীকার করেছে, এরা জাহান্নামে যাবে। তা আল্লাহ প্রদত্ত ইলম কি? আল্লাহ প্রদত্ত ইলম হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে উবুদু রাব্বাকুমুল্লাযী, ইবাদত বন্দেগীর কথা কোরআনে যত জায়গায় আছে, সব জায়গায় ওয়াহদানিয়া, আল্লাহর একত্ব ভাব স্বীকারোক্তি দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। ওয়াবুদুনানি লা ইশরিকু বি শাইআ, আমার দাসত্ব করবি, শিরিক করতে পারবি না।
শিরিকে শিরকে ভরপুর হয়ে গেছে, দেশ সৈলাব হয়ে গেছে। এই শিরিক থেকে মুক্ত থেকে আমার দাসত্ব করলে তোরা মুক্তি পাবি। দাসত্ব ছাড়া একজন মানুষের মুক্তির আশা করা যায় না। এই জন্য আল্লাহ বলেন সুবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদের প্রতিপালন করেন, যিনি তোমাদের দেখাশোনা করেন, শয়নে স্বপনে, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, রাস্তা চলার পথে, যানবাহনে, সকল কিছুর নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি আমাদের চাহিদা মতো খাবার পুষিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, আনতুম তাজরাউন আম নাহনু যারিউন, তোমরা কি চাষাবাদ করো না আমি চাষাবাদ করি। আবার আয়াতুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা পানি পান করো আমি পান করাই। কে করাই? আল্লাহ করাই। তোমরা চাষাবাদ করো আমি চাষাবাদ করি। তোমাদের কাজ হলো জমিনকে চাষ দিয়া বীজ বপন করা তোমাদের দায়িত্ব, আর এই জমিন থেকে ফসলগুলি বীজ থেকে অঙ্কুরিত করে উদ্গত করার দায়িত্ব হলো আমি আল্লাহর। কারণ এর মধ্যে আমি তোমাদের রিজিক রাখছি। কি রাখছি? রিজিক রাখছি। আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, ফাখরাজা মিনহা মিন সামারাতি রিজকা, আমি এই জমিন থেকে উদ্গত এই বীজ অঙ্কুরিত করে এটা বৃক্ষে পরিণত করে তার মধ্যে ফুল ফলে ভরপুর করে দেওয়ার দায়িত্ব হবে আল্লাহর। রিজকাল লাকুম, তোমাদের রিজিক হিসাবে। তাহলে রিজিক কে দেন? যিনি আমার রিজিক দেন সেই তো আল্লাহ, সেই হলো প্রতিপালক, তিনি হলেন প্রভু, তিনি দাসত্ব পাওয়ার উপযুক্ত একমাত্র মালিক। অথচ আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর গোলামির থেকে আমরা বঞ্চিত। কেমনে রিজিক দেয়? হযরত সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েনে গিয়েছিলেন, কিবতি বংশী এক যুবককে থাপ্পড় দিয়ে হত্যা করেছিলেন। নবীদের থাপ্পড় তো চারদিকেরই থাপ্পড় না, একজন পয়গম্বরের গায়ে 4000 নওজওয়ানের শক্তি থাকে। কয়জনের? 4000। ডান হাতে মারলে তো আর উড়ি চলে যাবে। ডান হস্ত দিয়ে যদি আঘাত করে তো কত মাইল যে গিয়ে দূরে পড়বে আল্লাহ জানে। বাম হাত দিয়ে থাপ্পড় দিয়ে কিবতি বংশীয় যুবক মারা গিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে ফেরাউনের কাছে মামলা হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন খুঁজে বেড়াচ্ছিল ধরার জন্য। উনি মিশর থেকে মাদাইন চলে গেছিলেন। মাদাইনে যাওয়ার পরে, মাদাইনে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ, সেখানে চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পরে মাদাইন থেকে আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় মিশরে চলে আসার জন্য হুকুম হইল যে আপনার মাদাইনে থাকবেন না, মাদাইন মিশরে চলে যান, স্বজাতিকে দাওয়াত দেন, বনি ইসরায়েলকে দাওয়াত দেন, উলুহিয়াত রুবুবিয়াত আল্লাহর কর্তৃত্ব গোত্র দাওয়াত দেন, আপনি মাদাইন থেকে ফেরেন। এই ফেরার পথে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। না আছে কোনো হাসপাতাল, না আছে কোনো গাইনি ডাক্তার, না আছে কোনো সেবা শুশ্রূষা করার কোনো মানুষ। স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনা শুরু হয়ে গেছে তখন উনি চিন্তায় বিষণ্ণতায় ভুগতেছে, কি করা যায়। হঠাৎ দেখতে পাইল যে গাছে আগুন ধরেছে। আর প্রসব বেদনা হইলে আগের মা বোনেরা তো আগুনের প্রয়োজন হতো, সরিষার তেলের প্রয়োজন হইতো। এখন ডাক্তার ছেলেদের সরিষার তেল মাখাইতে নিষেধ করতেছে, এখন বেবি লোশন মাখাচ্ছে, যার কারণে ঘন ঘন নিউমোনিয়া হচ্ছে। কি বলেন, ঠিক কি ঠিক না? সরিষার তেল মাখাইতো, সরিষার তেল আগুনে তা দিয়ে সরিষার তেল মাখাইতো, আগুনের প্রয়োজন। এখন স্ত্রী প্রসব বেদনা, এই বাচ্চা হবে ভাব। এই সময় অর্ডার হলো, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, আপনি চলে যান ফেরাউনের কাছে, অবৈধ ফেরাউনকে দাওয়াত দেন। কারণ ইবাদত যত উল্লেখ আছে কোরআনে সব জায়গায় ওয়াহদানিয়া, আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। একত্ববাদ যার মধ্যে নাই সে কখনোই মুসলমান হতে পারে না। আর এই জন্য প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইছে। এখন বিপাকে পড়ে গেছে, এদিকে আল্লাহর অর্ডার, এদিকে স্ত্রী তো অসুস্থ, কোন দিকে যায়? এদিকে নামাজের আজান হয়ে গেছে, নামাজের আজানও হয়ে গেছে, এদিকে আবার অসুস্থ। নামাজের আজান হয়ে গেছে, আমার একজন ভাই অসুস্থ, এখন কোন দিকে যায়? নামাজে যাব না সেবা করব? এখন জুমার নামাজের জন্য সেবা করার জন্য অন্যজন আছে না নাই? মুমূর্ষু অবস্থা মুসলমানদের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা কিছু রুখসত দিছে, যেই নামাজ পড়ার হুকুম আছে, তাহলে ওই নামাজ বাদ আগে সেবা করে আসো, আগে সেবা করে আসো।
জোহরের নামাজ আমি পরে একা পড়ে নিব, সেবা করে আসো। মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, আল্লাহ যে রব, আল্লাহ যে পাল্লেওয়ালা, আল্লাহ যে দেখনেওয়ালা, এই প্রমাণ করার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, যাও দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথার উত্তর না দিয়ে এক পা সামনে যায়, পিছে বারবার তাকায়। আল্লাহ বুঝলেন যে মুসা দুদুল্যমান, দুমতে চলে গেছে, দাওয়াত দিয়ে ফেরাউনের কাছে যাবে না স্ত্রীর সেবা করবে। সামনে একটি পাথর, পাথরের উপর দেখে বললে, মুসা পাথরকে আঘাত করো। শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুর, লাঠি হাদিয়া দিয়েছিলেন। শ্বশুর জামাইকে, শ্বশুরও পয়গম্বর, জামাইও পয়গম্বর, শ্বশুর লাঠি হাদিয়া দিয়েছিলেন, লাঠিটা হাদিয়া দিয়েছেন। আপনারা হাদিয়া দেন জামাইকে মোটরসাইকেল, পাঁচুরা গাড়ি, এটা হাদিয়া না যৌতুক? যৌতুক হারাম, হাদিয়া জায়েজ, যৌতুক হারাম। শুআয়ব আলাইহিস সালাম দিয়েছিলেন লাঠি, বলে এই লাঠি দিয়ে পিটাও, পাথরকে মারো, ইজরি আলাল হাসার, পাথরের উপরে আঘাত করো। পাথরে আঘাত করলো, পাথর ভেঙে দু টুকরা হয়ে গেল। আপনাদের লাঠি দিয়ে পাথরে বাড়ি মারেন তো, আপনার লাঠি ভেঙে যাবে, পাথর ভাঙবে না। তো মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারলেন, পাথর ভেঙে গেল। ভিতরে এক পাথর, ওই পাথর আবার মারতে বললেন, ও পাথরও ভেঙে গেল। ভিতরে আর এক পাথর, ওই পাথরকে মারলেন, ভেঙে গেল। কয় পাথর? তিনটে পাথর। তিন পাথরের ভিতরে কাদ্দু দাতিন, তাফসীরে রুহুল মানির ভিতরে আসছে 12 নম্বর খণ্ডে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণশীল নাই যার রিজকের জিম্মাদারি আল্লাহর কাছে নাই। যে সমস্ত মাখলুকাতের রিজকের জিম্মাদারি, দেখাশোনার জিম্মাদারি, সমস্ত চাহিদা পূরণের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এরপর দেখছেন কার সামনে কার সাজার ওয়াসামার, কিছু ফল, কিছু ঘাস, তৃণলতা পড়ে আছে। ওই পোকা, তৃণলতা, ওই ঘাস চিবিয়ে চিবিয়ে খাইতেছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। প্রথমে পাথর মারলাম, ভেঙে গেল। দ্বিতীয় পাথর ভাঙলাম, ভেঙে গেল। তৃতীয় পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা, তার সামনে তার চাহিদা মতো তার রিজিক পড়ে আছে, তিনি ওখান থেকে খাচ্ছে। আশ্চর্য জিগি, তাজ্জুব হয়ে, আশ্চর্য হয়ে কৌতূহল জাগলো। তিন পাথর ভেদ করে, নিশ্ছিদ্র পাথর, যার কোনো ছিদ্র নাই, এই তিন পাথর ভেদ করে আল্লাহ পোকাকে মানুষ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পোকাকে লালন করতেছে, নিশ্ছিদ্র পাথর। পোকা বলতেছেন মুসা আলাইহিস সালাম জবাব দেওয়ার জন্য, মাইয়ারানি ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি। পোকা আরবিতে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছেন। ইয়ারফা মাকানি, আল্লাহ আমার স্থান চিনে, আমি কোথায় থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি, আমি কোন জায়গায় থাকি আল্লাহ জানে না। আমি ঘরের মধ্যে টেলিভিশন চালাচ্ছি, ব্লু ফিল্ম দেখতেছি, ভিডিও চালাইতেছি, নেট দেখতেছি, ইন্টারনেট চালাইতেছি, ফেসবুক চালাইতেছি, আমার আল্লাহ কি দেখে না? দেখে কি দেখে না? পোকা বলতেছে ইসমাউ কালামি, আমি যা কথা বলে আমার আল্লাহ শুনে। ইয়ারিফু মাকানি, আমি যেখানে থাকি সেই জায়গাও আল্লাহ চিনে। ওয়া ইয়ারযুকুনি, আমার চাহিদা মতো আল্লাহ আমার কাছে রিজিক পৌঁছায়। উদ্দেশ্য কি? মুসা, তুমি যে ফেরাউনকে দাওয়াতের উদ্দেশ্যে আল্লাহ হুকুম করেছে, তুমি দুদুল্লামান হয়ে গেছো, যাইবা কি যাইবা না, একবার স্ত্রীর কথা চিন্তা করতেছো, আবার আল্লাহর হুকুম যাইতে হবে সেটাও ভাবতেছো। ভাবার কোনো দরকার নাই, হুকুম আল্লাহর। হুকুম আল্লাহর। কার হুকুম? আল্লাহর হুকুম। চলে যাও ফেরাউনের কাছে, আমার তিন পাথর ভেদ করে যখন আমার জিম্মাদারি নিয়েছেন আল্লাহ, আপনার স্ত্রীরও জিম্মাদারি নিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। তিনি হলেন প্রভু, যিনি তিন পাথরের নিশ্ছিদ্র পাথর ভেদ করে যা রিজকের জিম্মাদারি নেন, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো। আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের রিজকের ব্যবস্থা করেছি। প্রত্যেক দিন মানুষ 24 ঘন্টায় 80,000 বার শ্বাস প্রশ্বাস নেয় আর ফেলে। তাহলে 80,000 বার যা আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, পিঠের সাথে মিটার বসাই দিলে কত টাকার বিল আসতো? কন একবার না, দুইবার না, 80,000 বার। 80,000 বার শ্বাস প্রশ্বাস আমরা অক্সিজেন নিতেছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। এই হৃদযন্ত্রের শ্বাস প্রশ্বাসের ফুসফুসির এই 80,000 বার যদি শ্বাস প্রশ্বাসে আল্লাহ বিঘ্ন ঘটিয়ে দেয়, কে আছে আপনাকে এগুলো ফিরাই দিতে পারে? কি বলেন, কেউ আছে নাকি? একবার শ্বাস নিলেন আর শ্বাস ফেলার যোগ্যতা আর নাই, আপনার চলে গেছেন দুনিয়ার থেকে।
আমি চলে গেছি দুনিয়ার থেকে, যে আল্লাহ আমার অনায়াসে কষ্ট ছাড়াই ৮০,০০০ বার শ্বাস নিঃশ্বাস ফেলার যোগ্যতা তিনি দিলেন, তিনি কি আমাদের কাছ থেকে ইবাদত পাওয়ার উপযুক্ত মালিক কিনা বলেন? এই জন্য কইছে, ও বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমার বندگی করো, আমি তোমাদেরকে বানিয়েছি। কিভাবে বানাইলেন? মাটি থেকে বানাইলেন। কেন মাটির থেকে বানাইলেন? এই মাটি তোমাদের উপযুক্ত বাসস্থান, এবং মাটির মধ্যে তোমাদেরকে ফিরে যাইতে হবে। এরপরে বানাইলেন নাবাক তরল পদার্থ দিয়া, এরপরে তাকে পরিবর্তন করলেন জমাট রক্ত দিয়া, এরপরে পরিবর্তন করলেন মাংসপিণ্ড দিয়া, এরপরে পরিবর্তন করলেন হাড্ডি বানায়া, এরপরে হাড্ডির উপরে মাংস দিয়ে ছাউনি দিয়ে দিলেন, এরপরে যে তৈরি করলেন সেটা হার্ট, এরপরে বানাইলেন ব্রেন। আল্লাহ তাআলা কি বানাইলেন? প্রথম জুকের মতো বানাইলেন। ভিতরে যাওয়ার পরে একজন চাই না, 4 লক্ষ শুক্রকীট চলে যায় মাতৃগর্ভে জরায়ুতে, 4 লক্ষ শুক্রকীট চলে যায়। 4 লক্ষ শুক্রকীটকে 3,99,999টাকে হত্যা করে একটা শুক্রকীট মানব রূপে বাছাই করেন আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন কোন মাতৃগর্ভে 2 জনকে বাছাই করেন, কোন মাতৃগর্ভে 3 জনকে বাছাই করেন। আবার আমেরিকাতে প্রায় 93 সালে আমেরিকাতে একজন পুরুষ আর একজন নারী প্রেম করে বিয়ে করে 17টা বাচ্চার জননী হয়েছিলেন সুবহানাল্লাহি বিহামদিহি। তার মধ্যে 5টা হলো কন্যা সন্তান, 12 জন হলো পুত্র সন্তান। কয়জন হয়েছিল? 17 জন। 17 জন। 93 সালের কথা বলতেছি, 1993 সাল। সেই সময়ের কথা যে এতগুলো সন্তান হয়েছে, বেঁচে আছে কে মারা গেছে তা আমি জানি না, তবে এতজন সন্তানের জননী হয়েছিলেন, জনক হয়েছিলেন। যে আল্লাহ যদি ইচ্ছা করেন 2 পুত্রের সন্তান, 2 সন্তানের জননী বানাবো, একটার বানাবো, তবে মাসআলা হলো একজনের উপরে ভিত্তি করে 1,03,99,999টাকে হত্যা করে একজনকে বাছাই করে মাতৃ জরায়ুর ভিতরে দিয়ে দিলেন। জোকের মতো হয়ে গেল, একটা জোকের মতো ভ্রূণ সৃষ্টি হলো। এই ভ্রূণ সৃষ্টি হওয়ার পরে সে নড়াচড়া করে, আর কি চায়? তাফসীরওয়ালা বলে আল্লাহর কাছে রিজিক চায় সুবহানাল্লাহি বিহামদিহি। ভিতরে যাওয়ার পরে কি চায়? রিজিক চায়। সে নড়ে আর কি চায়? রিজিক চায়। আল্লাহ তাআলা মাগলিমাত মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে রিজিক হিসাবে সাব্যস্ত করলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর অস্থির তৈরি হয়ে গেল। আমি আপনি নড়াচড়া শুরু করলাম, হার্টবিট শুরু হলো, নড়াচড়া শুরু করলাম। এরপরে ওই জায়গায় তার বাসস্থান চিরস্থায়ী না, ওখানে সে চিরকাল থাকতে পারবে না। একটা মেয়াদ পরিমাণ রেখে 10 মাস বলেন, 9 মাস 10 দিন বলেন, যেটাই বলেন, ওখান থেকে থাকতে পারবে না। এর চেয়ে মহা এক জগতে আনবে, যেই জগতের নাম হলো দুনিয়া। যেই জগতের নাম কি? দুনিয়া। দুনিয়ার কথা কোরআনে 124 জায়গায় আছে, কোন জায়গায় আছে 140, 145 বার আছে। আবার আখিরাতের কথাও ওই পরিমাণই আছে। দুনিয়ার পরিমাণ যেখানে, আখিরাতের কথা ওই জায়গায়। শয়তানের কথা 88 জায়গায়, ফেরেশতার কথা 88 জায়গায়। মানে শয়তান তোকে যেই দিক থেকে আক্রমণ করুক, আমার ফেরেশতা সেই দিক থেকে বাধা দিবে সুবহানাল্লাহি বিহামদিহি। যতবার বাধা দিবে, যতবার আক্রমণ করবে, ততবার আমার ফেরেশতারা নিযুক্ত আছেন। তাহলে যেই জগতে আমরা ছিলাম, মায়ের জগতে, সেখানেও যাবার পরে আমাদের রিস্কের প্রয়োজন হয়েছে, সেখানেও আল্লাহ রিস্কের জিম্মাদারি নিয়েছেন। কি বলেছেন? নেইনি? নিয়েছেন। নেওয়ার কারণেই তো ওখানে বড় হইয়া সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে শিশুর রূপের সংকীর্ণ রাস্তা দিয়ে আমাদেরকে বের করে দিয়েছেন। সারা দুনিয়া দেখে কত খুশিতে বাগবাগ হয়ে হাত পা নাড়াইছি, কত কিছু করেছি। আল্লাহ তাআলা বলেন, বাচ্চা হে শিশু বাচ্চা, হে আমার বান্দা বান্দি, তোমরা যখন লেপের নিচে শুইতা, লেপের এক কোণা তোমার নাকের উপরে পড়বে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তোমার মা তো ঘুমন্ত অচেতন হয়ে গেছে, ফেরেশতা তারা লেপ আমি উঁচু করে রাখছি, শ্বাস প্রশ্বাস যেন কষ্ট না হয় সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ মানুষ করলেন, এত বড় বানাইলেন, শিক্ষিত করলেন, অশিক্ষিত হলেন। এরপরে আল্লাহ বলেন, এত কিছু নিয়ামত তোমাদের প্রতি দেওয়ার পরে আইলাহুম্মা আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য আছে নাই, যখন এক আল্লাহর দাসত্ব করো। কয় আল্লাহর দাসত্ব? এক আল্লাহর গোলামি করো। এই গোলামি করার জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। এই গোলামি যারা করে, ইহকাল জীবন ত্যাগ করে
পরলোক গমন করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, বিনা হিসাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুঁশিয়ার করছেন যে মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে তোমার এই চোখের পাওয়ারকে লেস করে, তোমার চোখের ওই দূরের জিনিসকে দেখতে গিয়া কাছের জিনিস দেখতে যেমন কোনো কষ্ট বা সময় লাগে না, ভাবনা চিন্তা করিয়া দেখো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক জগতে পাঠাইবো, এই জগৎটার ঝামেলা জগৎ। এই জন্য আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, সারা দুনিয়াই হলো সম্পদ। এই দুনিয়ার সম্পদের ভিতরে শ্রেষ্ঠ উত্তম সম্পদ সতী সাধ্বী নারী। এই জন্য তোমাদের বিবাহ করতে হলে চরিত্রবান সতী সাধ্বী নারীকে বিবাহ করো, যাতে একজন সতী সাধ্বী পবিত্র সন্তান জন্ম হয়। জন্ম হওয়ার পরে সেই সন্তান যেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারে, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত একত্ববাদ স্বীকারের মাধ্যমে আল্লাহর গোলামি করতে পারে। তা আল্লাহর গোলামির সবচেয়ে বহির প্রকাশ হলো নামাজ। কি? নামাজ। আমি যত কিছুই করি না কেন, নামাজ সবচেয়ে আল্লাহ তাআলার গোলামি করার মাধ্যম। এদান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان بين رجل وبين الشرك والكفر ترك الصلاه। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন একজন মানুষ হিসাবে আর শিরক আর কুফর হিসাবে পার্থক্য হলো নামাজ। আমি নামাজ পড়লাম না, তাহলে আমি শিরক ও কুফর করলাম মানুষ হিসাবে। একজন মানুষ আর শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ। যে নামাজ পড়লো না সে আল্লাহর সঙ্গে শিরক করলো, যে নামাজ পড়লো না সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। ওই যে বলে আসছিল যে আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আমাদের পালন কর্তা, ওখানে বলে আসার পরে এখানে সে কুফরি করছে, সে শিরক করছে, আমার সাথে অংশীদারিত্ব করছে, আমাকে অস্বীকার করেছে। আল্লাহর ইবাদতের সবচেয়ে গোলামির বহির প্রকাশ চিহ্ন হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটাই আল্লাহর দাসত্বের বহির প্রকাশ। এখন আমাদের সকলকে আল্লাহ যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া আল্লাহর দাসত্ব প্রকাশ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ান।